বিআইডব্লিউটি এবং কক্সবাজার জেলা প্রশাসন বাঁকখালী নদীর সীমানায় যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদ করতেছে হাইকোর্টের রায়ের অনুবলে, কিন্তু তারা হাইকোর্টের ওই নির্দেশ অনুযায়ী কাজ করছেন না। তা হাইকোর্টের রায়ে লেখা আছে যে বাঁকখালীর আরএস অনুযায়ী পূর্ব সীমানা নির্ধারণ করে তার উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। আমরা বৃহত্তর দুনিয়াচড়াবাসী, পেশকারপাড়া সহ কক্সবাজারের যে নদী উপকূল মানুষগুলো আছে, আমরা নদী তো ভাঙে, আমরা নদীর উপর উঠে নদী ভেঙে আমাদের উপর উঠছে, কিন্তু আমাদের খতিয়ানের কাগজ কিছুই দেখতেছেন না। তারা বলতেছেন পানি থেকে উপরে আমরা ভেঙে ফেলবো। তাহলে আমাদের বাপ দাদার বিটা আরএস এমআরএ বিএস বলে যে খতিয়ানের জায়গা আছে ওই জায়গায় তারা উচ্ছেদ করছেন এবং অনেক জায়গায় কক্সবাজার ভাঙছেন। আমরা এর জন্য রাজপথে এসেছি এবং তাদের সাথে আজকে সকালে আমাকে এবং আমার সহযোদ্ধা হারুনকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের সাথে বিআইডব্লিউটি এর কর্মকর্তা অনেক বাজে ব্যবহার করেছে, কিন্তু আমরা রাজপথ থেকে যাই নাই। কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে ছিলেন এবং আমাদের সাথে কথা হয়েছে, আমাদের নেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের সাথে কথা হয়েছে যে প্রশাসনের সাথে, জেলা প্রশাসন সহ বিআইডব্লিউটি সহ আমাদের সাথে একটা বৈঠক হবে। সেই বৈঠকের মধ্যে এই বিষয়টি নিয়ে সুরাহা হবে। আপাতত আমরা সাময়িকভাবে এই আন্দোলন স্থগিত করছি। যদি তারা আমাদের দাবি দাওয়া না মানে তাহলে আমরা আবার রাজপথে আসবো। পৈতৃক সম্পত্তি নয়, এই দেশটা জনগণের। যেখানে রোহিঙ্গারা জামায় আদর পাচ্ছে সেখানে আমরা বাংলাদেশের থেকেও বাংলাদেশের নাগরিক হিসেবেও এখানে আমরা ঠাঁই পাচ্ছি না। এই অবৈধ উচ্ছেদ আমরা মানি না। এই অবৈধ উচ্ছেদকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশের জনগণকে তাদের কোনো নোটিশ না দিয়ে এখানে অবৈধ উচ্ছেদ আমরা এখানে মানি না। আমরা আগে বাঁকখালী নদীর সীমানা ঠিক করুন, তারপরে জনগণের সাথে বসুন। আমরা সবাই মিলেও ওই উচ্ছেদ অবৈধ যারা বাঁকখালী নদীর দখল করছে আমরা সেভাবে আমরা উচ্ছেদ করবো। আমরা জনগণ মিলে একসাথে গিয়ে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমরাও চাই নদীর প্রাণ ফিরে আসুক। নদীর প্রাণ ফিরে আসলে আমরা দেশকে আমরা সুন্দর করে তুলে ধরতে পারবো। বৈধভাবে উচ্ছেদ করতেছে, উচ্ছেদের একটা নিয়ম আছে। আমাদেরকে নোটিশ দেন, আমাদের সাথে বসেন, পরামর্শ করেন, এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর অতটুক নিয়ে নেন। আপনারা যদি কাগজপত্র কিছুই না দেখে পুরো জায়গায় আপনারা উচ্ছেদ করে নিয়ে যান, আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? এই দেশে যদি রোহিঙ্গারা এসে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গা চেয়ে অদম? আমাদের কি রোহিঙ্গার মতো দাম নাই? ওদের খাওয়া দাওয়া সবকিছুর আছে। আমরা শুধু বাসস্থানের জন্য আমরা লড়াই হতেছি এখানে, আমরা লড়াই হতে আসছি এখানে। আমরা ওনাদের কোনো কিছু ক্ষতি করব না। ওনারা যদি পারে আমাদের লাশের উপর দিয়ে আমাদের জায়গা উচ্ছেদ করে নিয়ে যান। নদী যেখানে আছে ওইখান থেকে আপনার 200 ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে। এগুলো আমাদের বাপদাদার 300 বছর আগে পূর্বহিত জমি। এগুলা এরা আমাদেরকে মাপজুপ না দিয়ে সরাসরি এসে উচ্ছেদ করতেছে। আমাদের কাগজপত্র হচ্ছে আপনার খতিয়ান কাগজ, আপনার আরএস বিআরএস এমআরএস সবকিছু একটা কাগজে দেখতেছে না। যদি এরা ভাঙতে হয়, হ্যাঁ আমরা সরকারি কাজে কোনো বাধা দিচ্ছি না। এসে খাল খনন করার জন্য ঠিক আছে জায়গা লাগতেছে, বা আগের খাল কোথায় ছিল, কোনখানে ছিল, এখন বর্তমানে কোথায় আছে? এখন যেখানে খাল আছে ওখান থেকে 200 ফিট হচ্ছে আপনার পূর্ব দিকে খাল, আগের খাল। এটা হচ্ছে আপনার 300 বছর আগের পূর্ব, আমাদের বাপদাদার ভিটা এগুলা। বাপদাদা শত বছরের বসবাসী, ওনারা হচ্ছে যে ম্যাপ না দেখে আমাদেরকে উচ্ছেদ করতে যাচ্ছে। কোনো ম্যাপ দেখতেছে না। খালের জমি বলে খাল হচ্ছে যে কোথায় মধ্যে, আর আমরা হচ্ছে যে কোথায় এখানে। ওনারা আমাদের প্রতিনিয়ত উচ্ছেদ করার জন্য লেগে পড়ে আছে। এখন আমরা সব এলাকাবাসী একত্র হয়েছি, সমিতি পাড়া বলতে আমরা পেশকারপাড়া, কচুরিঘাট, বৃহত্তর নুনিয়াচড়া সব আমরা একত্র হয়েছি। আমরা এখান থেকে যাব না, আমাদের বাপদাদার ভিটা বাড়ি ছেড়ে যাব না। ওরা আগে সীমানা নির্ধারণ করে তারপর আমরা যাব আমাদের বাপদাদার ভিটা ছেড়ে। ওনারা কোনো কিছু ম্যাপ না দেখে হঠাৎ করে বলতেছে উচ্ছেদ উচ্ছেদ উচ্ছেদ। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। বর্মিয়ার রাস্তার পারে রোহিঙ্গাদের রাস্তা আছে, আমরা স্থানীয়দের রেখে রাস্তা রেখে নেই যে আমরা এখানে কি রোহিঙ্গা নাকি? 200 বছর